নতুন ফিনান্সিয়াল মডেলে হবে বিপিএল, পরিচালনা করবে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। 5 বছরের জন্য দেয়া হবে ফ্র্যাঞ্চাইজি। চাইলে দেশি কিংবা বিদেশি যে কেউ দল নিতে পারবেন, জানিয়েছে বিসিবি। এছাড়াও কয়েক ঘন্টার ম্যারাথন সভায় নেওয়া হয়েছে চমকপ্রদ আরও কিছু সিদ্ধান্ত। প্রায় 6 ঘন্টার ম্যারাথন বোর্ড সভা, যেখানে আলোচনার বড় অংশ জুড়ে বিপিএল, জাতীয় নির্বাচন, আন্তর্জাতিক ব্যস্ততা সহ বহুবিধ হিসাব নিকাশ করে ডিসেম্বর জানুয়ারিতে স্লট বের করেছে বিসিবি। অতীতের তিক্ত অভিজ্ঞতা আর নিজেদের ব্যর্থতা ঢাকতেই আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হবে এবার। নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রেও থাকবে তাদের পরামর্শ। পরবর্তী আসরে চাইলে বিদেশি কোম্পানিও পারবে ফ্র্যাঞ্চাইজির আবেদন করতে। যে বিপিএল এর আপনার টাইম ফ্রেমটা ঠিক হয়েছে ডিসেম্বর জানুয়ারি। বিপিএল কমিটিতে বাইরের লোককেও ইনভলভ করা হবে। ইট মাইট বি আপনাদের মধ্যে থেকে কেউ নানান জায়গায় নানান ডিসিপ্লিনের এক্সপার্টিজ গ্রো করা গভর্নমেন্ট থেকে। আগস্টে ভারত সফর অনিশ্চিত, তবে বিসিসিআইর সাথে ইতিবাচক আলোচনা হচ্ছে বলে দাবি বোর্ড সভাপতির। নির্ধারিত সময় না হলে ভিন্ন স্লটে সিরিজ হবে বলে আশাবাদী আমিনুল ইসলাম। কিছু কনসার্ন তাদের কিছু অন্যান্য টিম এক্সেপ্ট দ্য ন্যাশনাল টিম ইন্ডিয়াতে ইংল্যান্ডে গিয়েছে, তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। কারণ তাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনো আমরা আশাবাদী। ক্রিকেটার ও আম্পায়ার্স এডুকেশন প্রোগ্রাম চালু করছে বিসিবি। ক্রিকেটারদের পারফরমেন্স তদারকি করতে ব্র্যাক আইটির সাথে চুক্তি করছে ক্রিকেট বোর্ড। আর আম্পায়ারদের স্কিল উন্নয়নে বিসিবির 3 বছরের জন্য প্রস্তাবিত চুক্তিতে মৌখিক সম্মতি দিয়েছেন সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেল। বেসিক্যালি এটা দিয়ে আমরা আরো কিছু 10-15-20 জন আম্পায়ার ট্রেনার তৈরি করা হবে, যেটা পার্ট অফ আমাদের যে নিউ প্ল্যানিং। মাঠের অভাব ঘোচাতে আপাতত পূর্বাচলের 2 মাঠ আর ফতুল্লা স্টেডিয়াম প্রস্তুত করছে বিসিবি। পূর্বাচলে ইনডোর আবাসন সহ সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে চায় ক্রিকেট বোর্ড। এছাড়া গোপীবাগ ও ইন্দিরা রোডের মাঠে ক্লাবগুলোর জন্য ট্রেনিং এর সুবিধা রাখতে চায় বিসিবি। সেখানে আপাতত আমরা স্টেজ ওয়ান পদ্ধতিতে আমরা আগাচ্ছি, যাতে খেলাগুলো শুরু করে দেই। এবং সেখানে মিঠু ভাই পরে হয়তো আসবে, আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার করতে যাচ্ছি। সেই সেন্টারটায় একটা কম্প্রিহেন্সিভ কম্পোজিট সিস্টেম থাকবে। সেখানে ইনডোর আউটডোর ফ্যাসিলিটি থাকবে, সেখানে রেসিডেন্সিয়াল শিফট থাকবে, সেখানে সব ধরনের থেরাপি সিস্টেম থাকবে। ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রাথমিক ধাপ শেষ হয়েছে দাবি বিসিবির। জেলাগুলোতে লিগ শুরু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন বিসিবির অর্গানোগ্রাম প্রস্তুত করা হয়েছে। এছাড়া প্রতি বছর বিসিবি অ্যাওয়ার্ড নাইটেরও আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আমরা ইনিশিয়াল বৈঠক করেছি যে কিভাবে আমরা ডিসেন্ট্রালাইজেশনটা করতে পারি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।